আলোচনা লম্বা করছি না, সংক্ষিপ্ত কয়েকটা মাসালা দিয়ে শেষ দিতেছি। গুরুত্বপূর্ণ কোরবানির একটা মাসালা, যেটা আমাকে একাধিকজন এই মাসালাটা করেছেন, যে যারা ভাগে কোরবানি দেয়, যারা শরিকানা কোরবানি দেয়, তাদের টাকাটা কি সমান সমান হওয়া লাগবে নাকি কম বেশি হলে চলবে? এখানে দুইটা মাসালা খেয়াল করবেন। প্রথম মাসালা হচ্ছে, আপনারা 3 জন গরু কোরবানি দিচ্ছেন, 3 জন ব্যক্তি। আগে মনে রাখেন, একটা গরুর মধ্যে সর্বোচ্চ কয়টা ভাগ করা যায়? 7টা ভাগ করা যায়। একটা গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে সর্বোচ্চ ভাগ হয় 7টা। তো প্রথম মাসালা হলো, আপনারা 3 জন কোরবানি দিচ্ছেন, গরুটার দাম হলো 1,50,000 টাকা। 3 জনে যদি 50,000 টাকা করে 1.5 লক্ষ টাকা দিয়ে দেন, কোরবানি সহি। 2 নম্বর মাসালা হচ্ছে, একজন দিল 50,000, আর একজন দিল 60,000, আর একজন দিল 40,000। এই ক্ষেত্রে কোরবানির বিধান কি? এখানে মনে রাখবেন, টাকা যদি কম বেশি হয়, সেই কম বেশির ক্ষেত্রে কোরবানি সহি হয় না। সহি করার জন্য নিয়ম হলো, গরুটার যত দাম হয়েছে, 1,50,000 টাকা যদি দাম হয়, তাহলে আপনি 7 ভাগে ভাগ দিবেন। প্রতি ভাগে যে কয় টাকা করে পড়ে, এখন আপনারা 3 জনে কোরবানি দিচ্ছেন, তাহলে যে যে কয় ভাগ নিবে, সেই কয় ভাগের টাকা দিবে। উদাহরণস্বরূপ, গরুর দাম যদি হয় 1,40,000, তাহলে প্রতি ভাগে 20,000 করে পড়ে। 7 ভাগে 1,40,000 টাকা যদি দাম হয়, তাহলে প্রতি ভাগের মূল্য আসে কত? 20,000। এখন একজনে নিবে 3 ভাগ, সে কত টাকা দিবে? 60,000। আর একজনে নিবে 2 ভাগ, সে কত টাকা দিবে? 40,000। আর একজনে নিবে 2 ভাগ, সে কত দিবে? 40,000। টাকা যদি কম বেশি করেন, সেটা আন্দাজে করা যাবে না, মৌখিক টাকা কম বেশি করা যাবে না। কম বেশিটা হবে ভাগ অনুযায়ী। হয়তো সবার টাকা সমান হবে, যেমন 3 জনে 1,50,000 টাকা দামের গরু কোরবানি দিল, জন প্রতি 50,000 করে দিল, কোনো অসুবিধা নাই, কোরবানি সহি। কিন্তু যদি টাকা কম বেশি হয়, সেটা এমনি কম বেশি করা যাবে না। যেমন অনেক ফ্যামিলিতে ভাইয়েরা সবাই মিলে কোরবানি দেয়, 4 ভাই। এক ভাই অনেক বেশি টাকা ইনকাম করে, সে দিয়ে দিল 60,000। পরের ভাই মোটামুটি ইনকাম করে, সে দিয়ে দিল 40,000। পরের 2 ভাই কম ইনকাম করে, তারা 25,000 করে দিল। কোরবানি সহি হবে না, কোনো সুযোগ নাই সহি হওয়ার। টাকা যদি কম বেশি করা হয়, তাহলে ভাগ অনুযায়ী করা হবে, কোরবানির ভগ্নাংশ অনুযায়ী করতে হবে। 7 ভাগ দিয়ে আপনি পুরা টাকাটাকে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে যার অর্থ বেশি, তাকে আপনি 4 ভাগ দিয়ে দেন, সে 4 ভাগের টাকা দিবে। যার অর্থ কম মোটামুটি, তাকে 2 ভাগ দিয়ে দেন। যার আরও কম, সে 1 ভাগ নিবে। এভাবে ভাগ অনুযায়ী যদি টাকা দেন, কোরবানি সহি। আন্দাজে যদি কেউ হিসাব ছাড়া টাকা দেয়, তাহলে কোরবানি কারোটাই সহি হবে না। মাসালা সবার স্পষ্ট হয়েছে? এই মাসালাটা খুব জটিল, আমাকে এই পর্যন্ত অনেকেই প্রশ্ন করছে শুধু এই মাসালাটাই, যে শরিকানা কোরবানিতে টাকা ভাগ করব কিভাবে। এটা সহজ নিয়ম, সবাই যদি সমানভাবে টাকা দেয়, কোনো অসুবিধা নাই। যদি কম বেশি করতে যায়, সেই কম বেশিটা হতে হবে ভাগ অনুযায়ী। এমনি কম বেশি করা যাবে না, যে তোমার ইনকাম বেশি তুমি বেশি দাও, আমার ইনকাম কম আমি কম দেই, এরকম সিস্টেম করা যাবে না। সবার কোরবানির টাকা কম বেশি করতে হবে ভগ্নাংশ অনুযায়ী। 2 নম্বর গুরুত্বপূর্ণ মাসালা, বর্তমানে গরু, বকরি, ছাগল এগুলাকে পুষ্টি খাওয়ানোর মাধ্যমে অনেক মোটা তাজা করা হয়। 1.5 বছর 1 বছরের একটা গরুকে মনে হয় 2.5 বছর কমপ্লিট, এরকম হয় কি না হাটে গেলে? তো এই ক্ষেত্রে মনে রাখবেন, প্রত্যেকটা পশুর ক্ষেত্রে শরীয়ত নির্দিষ্ট বয়সের কথা বলে দিছে। যেমন আপনি যদি বকরি কিংবা ছাগল খাসি কুরবানি দেন, তাহলে এই ক্ষেত্রে এটার 1 বছর পূর্ণ হওয়া লাগবে। কয় বছর? 1 বছরের কমে ছাগল কুরবানি দিলে সেটা সহি হবে না। 2 নম্বর, আপনি যদি ভেড়া কুরবানি দেন কিংবা দুম্বা, এখন দুম্বা পাওয়া যায়, বিভিন্ন জায়গায় চাষ হয় ফার্মের মধ্যে, আপনি যদি দুম্বা কিংবা ভেড়া কুরবানি দেন, সেটারও 1 বছর পূর্ণ হওয়া লাগবে। শরীয়ত এই ব্যাপারে শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বলছে, যদি 6 মাস 8 মাস বয়স দেখে মনে হয় এটার 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা কোরবানিতে চলে। শুধুমাত্র ভেড়া এবং দুম্বা, ছাগলের ক্ষেত্রে নয়। আর গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া লাগবে। 2 বছর অবশ্যই পূর্ণ হতে হবে, একদিন কম হলেও সেটা হবে না, 2 বছর পূর্ণ হওয়াই লাগবে। আপনি একটা গরু কিনতে গেছেন, অনেক বড় মোটা সোটা গরু, কিন্তু এটার হচ্ছে গিয়ে মাত্র 20 মাস বয়স, তাহলে কোরবানিতে সহি হবে? কোরবানিতে সহি হবে না। এটার 24 মাস পূর্ণ হওয়া লাগবে। 24 মাস থেকে যদি 10 দিনও কম থাকে, তাও এটা কোরবানি সহি হবে না। এই কারণে অবশ্যই দাঁত দেখে নেবেন, যে যারা কোরবানি গরু কিনতে যায় তারা দাঁত দেখে নেয়।
যদি দাঁত পড়ে, সামনের 2টা 4টা দাঁত পড়ে, এগুলা থেকে একটা বয়স অনুমান করা যায়। তাছাড়া আপনি কিনতে গেলেন, যে গরুর মালিক সে বলল 2 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই, আপনি তার কথার উপরে ভিত্তি করে কিনে নিয়ে আসলেন, তাহলে গুনাহের ভাগীদার সে হবে, কিন্তু আপনাকে যাচাই বাছাই করে কিনতে হবে। 3 নম্বর মাসালা হলো নিয়ত সংক্রান্ত। 1 নম্বর নিজের নিয়ত অবশ্যই বিশুদ্ধ হওয়া লাগবে। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। গোশত খাওয়ার নিয়ত, লোক দেখানোর নিয়ত, মানুষ আমাকে কোরবানি দেনেওয়ালা বলবে, এই ধরনের নিয়ত করলে কারো কোরবানি সহি হবে না। 2 নম্বর হচ্ছে নিয়তের ব্যাপারে, 2 নম্বর হচ্ছে নিজের মাল, নিজের যে আর্থিক নিজের সম্পদ, এটা হালাল হওয়া লাগবে। অবশ্যই হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, হারাম মিশ্রিত যেন না হয়। হ্যাঁ, একান্ত বর্তমান যে জামানা হয়েছে, এই জামানার মধ্যে হালাল হারাম বেঁচে থাকা খুব মুশকিল। নবীজি বলছিলেন, আমার উম্মতের একটা সময় আসবে, যে সময় মানুষ হারাম থেকে বাঁচতে চাইবে, তো সে হারাম থেকে বাঁচতে তো পারবেই, কিন্তু হারামের ধোঁয়া তার নাকের ভিতরে ঢুকে যাবে। বর্তমানে এই সময় আসছে, ব্যাংকিং নীতি, তারপরে টাকা পয়সার ইনভেস্ট, বিভিন্ন পদ্ধতি, মানুষের হাতে টাকা থাকলেই সেটা দিয়ে ইনকাম করা যায়। বিভিন্নভাবে মানুষের টাকার মধ্যে সুদ চলেই আসে। যেমন আপনি একটা অ্যাকাউন্ট করলেন, সেখানে কোনো সুদ আসে না, তারপরেও বাৎসরিক লেনদেনের উপরে আপনাকে 2% সুদ দিয়ে দিবে। আপনি খেয়ালও করলেন না, সেটা আপনি নিজের টাকা মনে করে ভাঙতে লাগলেন। 100 টাকাও যদি হয়, তাও তো সেটা কি? হারাম, সেটা সুদ। তো যার কারণে ফুকাহায়ে কেরাম মাসালা দিছেন, কোনো ব্যক্তির যদি অর্ধেকের বেশি হালাল ইনকাম থাকে, অর্ধেকের বেশি মানে 51% যদি তার হালাল থাকে, তাহলে তার কোরবানি শরিকানা হোক বা একা একা দিক, তাহলে কোরবানিটাকে বৈধ করা যায়। কেন? যেহেতু তার ম্যাক্সিমাম অংশ হলো হালাল, হারামের পরিমাণ কম। কারো ইনকাম যদি 51% হারাম থাকে, তাহলে তাকে নিয়ে কোরবানি করা জায়েজ হবে না। যারা শরিকানা কোরবানি করবে, তাদের কোরবানিও কি হবে না? সহি হবে না। মানে তার অধিকাংশ উপার্জনটা হালাল হওয়া লাগবে। 50%-এর উপরে 51% হালাল হলে সেটাকে জায়েজ করা যায় ব্যাখ্যা করে। কিন্তু যদি এর চাইতে কম হয় হালালের পরিমাণ, হারামের পরিমাণ 50%-এর উপরে হয়, তার সাথে কোরবানি দেওয়া সহি হবে না, শরিকানা কোরবানি দেওয়াও সহি হবে না। এই কারণে শরিক নির্বাচনের ক্ষেত্রে, যারা ভাগে কোরবানি দিবেন, শরিক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভালো একজন মানুষকে আপনি নেবেন। প্রয়োজনে আপনি ছাগল কোরবানি দেন একা, ছোট একটা 20,000 টাকা দিয়ে ছাগল কোরবানি দেন, একটার জায়গায় আপনি 2টা দেন, অথবা ছোট একটা গরু আপনি কোরবানি দেন, তাও একা দেন, যদি আপনার ভালো কোনো ভাগিদার না পান। কিন্তু যদি পান তাহলে তো ভালো, যদি না পান অবশ্যই আপনি বিরত থাকবেন, কারণ তার কারণে আপনার কোরবানিও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে অবশ্যই শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে শরিক নির্বাচন করতে হবে। 3 নম্বর, পশুটা অবশ্যই ত্রুটিমুক্ত হওয়া লাগবে। ত্রুটিমুক্ত পশু কেনার চেষ্টা করবেন, যেন কোনো ধরনের খুঁত ত্রুটি কোনো কিছু না থাকে। নিরেট নির্ভেজাল সুন্দর একটা পশু কিনবেন, কারণ এটা কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমরা মসজিদে অনেক সময় প্রাসঙ্গিক, অনেকেই মসজিদে দান করি, তো পকেট থেকে একটা ছিঁড়া নোট আমরা দেই, অথবা দুর্বল একটা নোট আমরা দেই। আসলে এটা কি উচিত? বলেন, এটা কি উচিত? আবার অনেকেই কয়দিন আগে পাওয়া গেছে না, নকল টাকা পাওয়া গেছে, খেলনা টাকা পাওয়া গেছে, তারপরে ছিঁড়া ফাটা নোট পাওয়া গেছে। আমরাই তো এটা দিছি, তাই না? এটা তো আমরাই দিছি। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, দেখেন দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। মানে তোমরা এমন কিছু দিবা না। 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন 267 নম্বর আয়াতের মধ্যে, যে ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি। এই কথাও তো কোরআনে আছে। তোমরা এমন কিছু দান করবা না যে জিনিসটা তোমাকে দিলে তুমি নিবা না, এমন কিছু আল্লাহর রাস্তায় দিবা না যেটা তুমি নিলে তুমি এটা নিবা না। আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ গেলাম, 20 টাকা দিলাম অটোওয়ালাকে, সে আমাকে 10 টাকা ফেরত দিল, যদি ছিঁড়া নোট দেয় আমি তাকে ফেরত দেই কিনা? তাহলে আমি কি নেই? তা আল্লাহ তাআলা তো এই কথাই বলতেছেন, এমন কিছু আল্লাহর রাস্তায় দিবা না যেটা ওয়ালাস্তুম বিআখিযিহি, যেটা তোমরা নিবা না। হ্যাঁ, তোমরা নিবা যদি তোমরা চোখ বন্ধ করে নাও। দেখো নাই রাত্রের অন্ধকারে 10 টাকার ছিঁড়া নোট আমি নিয়ে নিছি, পরে আইসা দেখি অর্ধেক নাই, এটা হইতে পারে। তো আল্লাহর রাস্তায়ও সেটাই দিতে হবে যেটা নিজে পছন্দ করি। তো এই কারণে সর্বক্ষেত্রেই কোরবানি দিব, পশুটা হইতে হবে নির্ভেজাল, নিরেট, ত্রুটিমুক্ত।
আল্লাহর রাস্তায় দান এটাও হইতে হবে সবচাইতে সুন্দর নির্ভেজাল জিনিস হইতে হবে।